হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি ভোকাবুলারি সেন্টার। আজকে যে ছোট্ট বাংলা বিষয়টি, আমি পড়ি, আই রিড, তাহলে আমাকে পড়ানো হয়, এর ইংরেজি কি হবে, বিষয়টা আমি আলোচনা করছি। দেখুন, তাহলে যখন আমি বলছি আমি পড়ি সমান কি করলাম, আই রিড। এখানে যে মূল বিষয়টা সেটা হলো আমি পড়ি, অর্থাৎ এখানে কিন্তু দেখুন পড়িটা হলো ক্রিয়া, আমিটা হলো কর্তা, অর্থাৎ এখানে আই হলো সাবজেক্ট এবং রিড হলো ভার্ব। এইভাবে বাক্যটা আমরা ভেঙে নেব। তাহলে পড়ার কাজটা কে করছে, এই ক্রিয়ার কাজ কে করছে? দেখুন, এই ক্রিয়ার কাজ কর্তা করছে, অর্থাৎ এখানে আই রিড, কর্তা নিজে কিন্তু পড়ছে। অর্থাৎ এর থেকে প্রমাণ হচ্ছে যে বাক্যটি রয়েছে এ ফুল স্টপ ভি তথা অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্যে। এবং এখানে যেহেতু আই রিড করা আছে, অর্থাৎ নিঃসন্দেহে বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স তথা সাধারণ বর্তমান কালে রয়েছে। তাহলে এখানে আমরা সহজেই কিন্তু এর রুল তথা সূত্রটা আমরা পেয়ে যাব। দেখুন, এই রুল তথা সূত্র পেয়ে যাব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, মেইন ভার্বে এস অথবা ইয়েস যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে, আর না থাকলে না হবে, প্লাস আদার্স, অর্থাৎ বাক্যের মধ্যে পড়ে থাকা যে অন্যান্য অংশ সেটা আমরা আদার্স ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করব বা বাক্যের শেষকালে লিখব। তাহলে দেখুন, এটা গেল রুল বা সূত্র, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল আমরা যেটাকে বলছি, এবং এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্যে। তাহলে দেখুন, আমাকে পড়ানো হয়, তাহলে এরপর যদি এই অংশটা আমি নিয়ে আসি, দেখুন এখানে বলা আছে আমাকে পড়ানো হয়। দেখুন, আমাকে পড়ানো হয়, অর্থাৎ আমি পড়ছি না কোনো এক, তার মানে কি আমাকে পড়ানো হয়, তার মানে এখানে আমি বলতে পারি দেখুন কারো দ্বারা, অর্থাৎ কারো দ্বারা আমাকে পড়ানো হয়। আমি পড়ছি না, আমাকে কেউ পড়াচ্ছে কারো দ্বারা, তার মানে কি আমাকে পড়ানো হয়, অর্থাৎ পড়ানো হচ্ছে, কর্তা নিজে কিন্তু কাজ করছে না। সুতরাং এই জন্য বা এই রুল বা সূত্র অনুসারে আমরা এটা নিঃসন্দেহে বুঝতে পারি যে বাক্যটিকে আমাদের পেসিভ ভয়েস তথা কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। আমরা সাধারণভাবে একটা জিনিস জানি যে সাবজেক্ট অবজেক্ট হয়, পেসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হয়, আবার অবজেক্ট কি হয়, সাবজেক্ট হয়ে যায়। এরকমভাবে একটা রুল আমরা জানি, সাবজেক্ট অবজেক্ট হয়, আবার অবজেক্ট সাবজেক্টও হয়, এইভাবে করা যেতে পারে। তাহলে দেখুন এখানে এখানে আমাকে করা হচ্ছে, তার মানে পেসিভ ভয়েস, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলকে ফলো করা হচ্ছে। তাহলে সেই রুল যদি আমি করি, তাহলে সেই রুলটা কিভাবে করব? দেখুন, প্রথমেই কিন্তু আমি সাবজেক্ট ব্যবহার না করে দেখুন এইভাবে রুলটা আমরা তৈরি করব। প্রথমে অবজেক্ট ব্যবহার করব, তারপর এম, ইজ, আর, অর্থাৎ তিনটে সাহায্যকারী ক্রিয়ার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, তারপর মেইন ভার্ব বা প্রথম ক্রিয়াপদ ব্যবহার করব এবং তার V3 বা থার্ড ফর্ম করব, তারপর বাই যোগ করব, তারপর সাবজেক্ট, এবং তারপর বাক্যের বাদ বাকি অংশ থাকলে আমরা সেটা তৈরি করব। তাহলে দেখুন এখানে কিন্তু যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি না, প্রথমে আমি অবজেক্ট দিয়ে শুরু করেছি, অর্থাৎ কর্ম দিয়ে। তাহলে আমাকে পড়ানো হয়, তাহলে আইটা কিন্তু কি হয়, আই থেকে আমরা জানি
আই থেকে মি হয়, আমাদের পেসিভের সূত্র অনুযায়ী আই থেকে মি হয়, আবার মি থেকে কিন্তু আই হয়। এটা একমাত্র ভয়েস চেঞ্জ বা বাচ্চা পরিবর্তনের ক্ষেত্রেই এই ধরনের পরিবর্তন ঘটে, বাদ বাকি অন্য ক্ষেত্রে ঘটে না। আই থেকে মি হয়, আবার মি থেকে আই হয়। আইটা সাবজেক্ট রয়েছে, এর থেকে হয়ে যাচ্ছে মি নামক অবজেক্ট, আবার মি নামক অবজেক্ট থেকে আই হয়ে যাচ্ছে সাবজেক্ট বা কর্তা। তাহলে এখানে আমাকে পড়ানো হয়, কিন্তু এখানে আমাকে অর্থে মি ধরলে কিন্তু চলবে না। এখানে কি করব, ডাইরেক্ট ব্যবহার করব আই, আই হয়ে গেল। এরপরে কি বলেছি, এম ইজ আর তিনটার মধ্যে কোনো একটা ভাবকে ব্যবহার করতে হবে। তাহলে আই এম, এরপর আমি যদি করে দিই যে আই এম, এরপর মেইন ভার্ব ভি3, তাহলে আমরা কি জানি, আমাকে পড়ানো হয় এর প্রকৃত বাংলা অর্থ হলো আমাকে শিক্ষা দেওয়া হয়। আমাকে পড়ানো হয় অর্থাৎ আমাকে শিক্ষা দেওয়া হয়, এই অর্থটাকে তুলে ধরতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করব না, আমরা টিচ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তাহলে আই এম টট, আনসার হয়ে গেল আই এম টট, অর্থাৎ আমাকে পড়ানো হয়, অর্থাৎ আমাকে শিক্ষা দেওয়া হয়, তার মানে কারো দ্বারা। তাহলে আই এম টট অর্থাৎ পেসিভ ভয়েস আমি ফলো করলাম। আর এখানে আমি রিডের পরিবর্তে এখানে দুটো ভার্বকে আমি ব্যবহার করতে পারি, রিডও করতে পারি আর স্টাডিও করতে পারি। এটা আমি ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি যে রিড এবং স্টাডির মধ্যে পার্থক্য কি। রিড হচ্ছে মনোযোগ না দিয়ে পড়া, আর স্টাডি হলো মনোযোগ দিয়ে পড়া। রিড করা মানে হালকাভাবে পড়া, মনোযোগ না দিয়ে পড়া, আর স্টাডি মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়া। সুতরাং এটাই হলো রিড এবং স্টাডির মধ্যে পার্থক্য। সুতরাং আমাকে পড়ানো হয়, তার সঠিক আনসার হলো আই এম টট। সুতরাং এইভাবে কিন্তু বাক্যটিকে আমরা অতি সহজে তৈরি করতে পারি যে আমি পড়ি আই রিড, তাহলে আমাকে পড়ানো হয়, এর সঠিক ইংরেজি কী হবে। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।